Hi friends, welcome to my channel Sumona Salde Cooking in Bengali. আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি সজনে ফুলের আরও একটা রেসিপি নিয়ে। আমি এর আগেও সজনে ফুলের অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যদি প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা একটু চেক করে নিতে পারেন। আজকে চলে এসেছি একদম বাঙালিয়ানা সজনে ফুলের পোস্ত দিয়ে একটা অসাধারণ রেসিপি নিয়ে। খুবই সহজ তৈরি করা আর খেতে তো ভীষণ ভালো হয়। গরম ভাত দিয়ে রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। যারা সজনে ফুল ভালোবাসেন না তারাও দেখবেন চেটেপুটে খাবেন। এই সিজনে সজনে ফুল তো অ্যান্টিপক্সের মতো কাজ করে, তাই একবার সজনে ফুল পোস্তটা বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে। নিত্য নতুন নানা রকমের রান্না এরকমই যদি কম তেলে একটু হেলদিভাবে করতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে ফার্স্টে সিলেক্ট করে দেবেন, তারপর পাশের বেল আইকনটিকে ডাবল সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও নতুন আপলোড করব তার নোটিফিকেশনটা আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঘাবড়াবেন না, এই জন্য কিন্তু আপনার কোনো রকম কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই একদম ঝটপট করে খুব সহজেই সজনে ফুল পোস্ত আমরা কিভাবে তৈরি করব কম তেল মশলায়, সেই পদ্ধতিটা। সবার প্রথমে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিতে হবে, পোস্ত বলে কথা। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/4 টিস্পুন পাঁচফোড়ন, একটা চেরা কাঁচা লঙ্কা। 30 সেকেন্ড লো ফ্লেমে একটু নাড়াচাড়া করব সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। দেখুন এরকম একটু ছোট ছোট করেই কেটেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটাকে একটু লাল করে ভেজে নেব। তেলটা যেহেতু কম তাই লো ফ্লেমেই বলছি, না তো পুড়ে যাবে। এবার দেখুন এতে আমি অ্যাড করব সজনে ফুল। কিভাবে বাছতে হয় আমি তো বলেইছিলাম আগেও। সজনে ফুলটাকে আমি বেছে ভালো করে 3 থেকে 4 বার কিন্তু ধুয়ে রাখতে হবে, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। সেগুলোকে জলটা ভালো করে ঝরিয়ে আমি ফুলটা দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এবারে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামই রাখবো, যাতে এর থেকে সুন্দর ভাজতে ভাজতে জলটা বেরিয়ে আসে। দেখুন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব নুন। স্বাদ মতো নুন দিয়ে দেবেন। অ্যাড করব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। অনেকেই আলু পোস্ততে হলুদ ব্যবহার করেন না, তাই সেক্ষেত্রে হলুদটা না দিলেও চলবে। ভালো করে কষে নিয়ে 2 মিনিট অ্যাড করে দিলাম দেখুন ছোট কাপের হাফ কাপ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ফুলটা সেদ্ধ হলেই জল বেরোবে। ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে 10 মিনিটের জন্য। যতক্ষণ সজনে ফুলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন পোস্তটা বেটে নিই। একটা মিক্সার গ্রাইন্ডার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন পোস্ত। সজনে ফুলের পরিমাণের ওপর ডিপেন্ড করছে পোস্তটা। আমি এখানে 250 গ্রাম যেহেতু সজনে ফুল নিয়েছিলাম, তাই 4 টেবিলস্পুন পোস্ত দিয়ে দিলাম, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। আমি এটাতে আরও 1 টেবিলস্পুন মতো জল অ্যাড করে এটার স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। চেক করব আলু আর সজনে ফুলটা সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যেহেতু ছোট ছোট করেই কেটেছি, দেখুন এটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবারে আমি অ্যাড করে দেব পোস্ত বাটাটা। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে। আর আমি পোস্তটা যে মিক্সিতে বেটেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম 4 টেবিলস্পুন মতো। স্বাদ মতো চিনি দিলাম 1/4 টিস্পুন। অপশনাল, যদি ভালো না লাগে দেবেন না। ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন এটা কিন্তু এখনও অনেকটাই এরকম ঝোলঝোল আছে। অনেকেই একটু ঝোল ঝোল পছন্দ করেন পোস্ত, আপনারা স্টেজেও নামাতে পারেন। আমি আরও 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ঘন করে নিয়েছি ফুটিয়ে।
দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটা তৈরি। গ্যাস অফ করে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তবে নামানোর আগে কিন্তু আপনারা অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন, আর পছন্দ হলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম সজনে ফুলের পোস্ত। ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব ভালো যায়। আজই ট্রাই করে ফেলুন, আর আমাকে কমেন্ট সেকশানে জানান সহজ কম তেল মশলায় এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।